ভূত, আভাস, গল্প নয় বাস্তব। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার আজকে একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত 10টায় তোমাদের জন্য নিয়ে আসবো আরো বেশি ভয়। অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা। আরো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও, আমি ডেসক্রিপশনে সেটা লিংক দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও, ঘটনা তো অবশ্যই তোমাদের পাঠাতে হবে, না হলে তো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো তোমরা যারা আমাদের ঘটনা পাঠাতে চাও আমাদের ইমেল করে পাঠাতে পারো স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে, অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেও পাঠাতে পারো। তোমাদের সেই ঘটনা আমি শোনাবো আমাদের এই চ্যানেলে। তাহলে আর দেরি না করে সোজা চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে আমার এক বন্ধু, যে বর্তমানে শিলিগুড়িতে থাকে। ওরা একটা সময় সোদপুরে থাকতো, ভাড়াই থাকতো। ও মেনলি সোদপুরেরই ছেলে, কারণ ওদের সোদপুরে নিজস্ব কোনো বাড়ি নেই, কিন্তু ও ছোট থেকে সোদপুরেই থেকে বড় হয়েছে। আর ওরা সোদপুরে প্রায় অনেকগুলো বাড়িতেই ভাড়া থেকেছে, প্রায় 5-6টা বাড়িতে। তো শিলিগুড়ি যাওয়ার আগে ওরা যেই বাড়িতে ভাড়া থাকতো ওই বাড়িতেই এই ঘটনাটা ঘটে। ওই বাড়ির বাড়িওয়ালা আর ওদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তবে প্রথম থেকেই তা নয়, ওরা প্রথম যেদিন থেকে ওই বাড়িতে ভাড়া থাকতে শুরু করে তখন কিন্তু ওদের মধ্যে আর বাড়িওয়ালার মধ্যে সম্পর্ক বেশ ভালো ছিল। কারণ ওরা যেই বাড়িতে ভাড়া থাকতো শিলিগুড়ি যাওয়ার আগে, সেই বাড়িওয়ালা আর আমার বন্ধুর মধ্যে একটা পরিচয় ছিল, অনেক দিন থেকে একটা পরিচয় ছিল, এবং সম্পর্কটা বেশ ভালোই ছিল। আর আমার এই বন্ধুর সাথে, মানে আমার, ও সোদপুরে থাকে, আমি তো বেলঘরিয়াতে থাকি, আমাদের দুজনের অ্যাকচুয়ালি আলাপ হয়েছে বন্ধুত্ব আর কি কলেজে। তো ও আমাকে যেহেতু জানে যে আমি একটা চ্যানেল এরকম খুলেছি, তা সেই সূত্রেই ও আমাকে ওর এই ঘটনাটা পাঠায়। কারণ আমাকে কিন্তু কলেজে থাকাকালীন এই ঘটনাটা ও কখনো শেয়ার করেনি। ও যখন জানতে পারে এরকম ব্যাপার তখন ও আমাকে কিন্তু এটা পাঠায়। তো চলে আসি ঘটনায়। তো ও তো থাকতো ওই বাড়িতে, আর বাড়িওয়ালার সাথে বেশ ভালোই ওদের সম্পর্ক ছিল, খাতির ছিল, সেই জন্যই আরো এই বাড়িতে এসে ওঠে। তো ওদের থাকা প্রায় 1 মাস 2 মাস কেটে যায়। তারপর ওদের পাশের ঘরে একজন ভাড়াটে আসে। আচ্ছা, ওই ভাড়াটেদের মধ্যে মানে 2জন সদস্য ছিল, স্বামী এবং স্ত্রী, এবং তাদের কিন্তু বেশ ভালোই বয়স ছিল, প্রায় 50+। এবং ও আমাকে এটা জানিয়েছে যে তাদের কিন্তু কোনো রকম কোনো সন্তান ছিল না। তো বাড়ির ডেসক্রিপশনটা একটু দিয়ে দিই। বাড়িটা মানে গেট দিয়ে ঢুকেই কিছুটা একটা সিঁড়ি ওপর দিকে উঠে যায় দোতলার দিকে। তো বাঁ দিকে থাকতো ওরা, আর ডান দিকে থাকতো ওই ভাড়াটে। আর ওই ভাড়াটে আর ওরা যে বাথরুমটা ইউজ করতো সেটা কিন্তু কমন বাথরুম। সেই বাথরুমে যেতে গেলে যদি ওই ভাড়াটে ওদের বাথরুমে যেতে যায় বা বাথরুমে যেতে চায়, তাহলে কিন্তু ওদের ঘরের পাশ দিয়েই যেতে হবে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে ওদের বাড়িতে এখন বর্তমানে ওরা আর একটা ভাড়াটে, আর উপরে ছিল বাড়িওয়ালা। তো ব্যাপারটা সব ঠিকঠাকই ছিল, ওদের সবার মধ্যেই সবার সম্পর্ক একদম ঠিকঠাক কিন্তু ছিল। আর আমার যে বন্ধু, তার নাম ছিল সৌগত। ওদের কিন্তু ঘরের অর্থনৈতিক অবস্থা মোটামুটি ঠিকঠাক, বাড়িঘর ছিল না, কিন্তু মানে খেয়ে পড়ে বেশ ভালো মতোই চলে যেত। কিছুদিন পর থেকে ওদের সাথে সেই বাড়িওয়ালার মধ্যে সম্পর্কটা তিক্ত হতে থাকে। আর বাড়িওয়ালা ওই নতুন ভাড়াটেকে
সব ব্যাপারেই যেন সাপোর্ট করতে থাকে। এবং ওই নতুন ভাড়াটেদের সাথেও মানে আমার বন্ধুদের সৌগতদের ওই নতুন যারা ভাড়াটে এসছিল তাদের সাথে কিন্তু প্রায় ঝামেলা ঝঞ্ঝাট লাগতে থাকে। মানে কোনো না কোনো কারণে, হয়তো বাথরুমের কোনো ব্যাপার নিয়ে বা পাশ দিয়ে যাওয়া নিয়ে, বা ভাড়াটে থাকলে যেরকম হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম ছিল যে ওদের সাথে মানে ওই নতুন যে ভাড়াটে তারা কিন্তু সেদে সেদে ওই আমার বন্ধুদের ফ্যামিলির সাথে ঝামেলা করতো সেদে সেদে, এবং কোনো কোনো সময় ঝামেলাটা এমন পর্যায়ে চলে যেত যে হাতাহাতি পর্যন্ত হয়ে যেত আর কি। তো ওরা ব্যাপারটা অত ভালো দেখতো না, তো কারণ ওরা এর আগে যেই বাড়িতে থেকে এসেছে যেসব বাড়িতে কখনো ওদের এরকম হয়নি, কিন্তু এই ভাড়াটের সাথে ওদের একটা সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে। এবং তারপর থেকেই, অর্থাৎ তার 1 মাস পর থেকে ওদের নানান দিক দিয়ে সমস্যা শুরু হয়ে যায়। যেমন ওদের অর্থনৈতিক সংকট শুরু হয়ে যায়। তারপর ওর ভাই যে স্কুলে পড়তো সেই স্কুলে প্রায় সবাই ওর সাথে খারাপ ব্যবহার শুরু করতে থাকে। সাধারণত ওর ভাই যে স্কুলে পড়তো তা সেখানে সবার সাথেই ওর ভাইয়ের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে মানে অদ্ভুত অদ্ভুত কারণে ওর ভাইয়ের সাথে ওই স্কুলের বিভিন্ন ছাত্রের সঙ্গে প্রায় ঝামেলা ঝঞ্ঝাট লেগে যেত। ঘরের মধ্যে রোগের প্রভাব দেখা যায়। ওর মা রান্নাঘরে একবার পড়ে গিয়ে বাঁ হাতটাও ভেঙে যায়। কিন্তু ওরা এটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে একসঙ্গে সব দিক থেকে এতটা খারাপ কি করে হচ্ছে, আর কেনই বা ঘটছে। এমনকি এমন অবস্থা হয়ে যায় যে ওদের দুবেলা মুড়ি খেয়ে কাটাতে হতো, আর বাড়িওয়ালা ওদের ওখান থেকে উঠে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। তো ওরা তো এই নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ মানুষের সাধারণত সব দিক থেকেই যদি খারাপ চলতে থাকে হঠাৎ করে, কারণ যদি প্রথম থেকেই সেরকম ব্যাপার হয়ে থাকতো ব্যাপারটা আলাদা, কিন্তু ওরা হয়তো ভাড়া থাকতো ঠিকই, কিন্তু এরকম এতটা খারাপ কখনো হতো না, মানে হচ্ছিল না। তো ওরা এটা নিয়ে খুবই চিন্তায় ছিল। ওরা এটাও ভেবেছিল যে হ্যাঁ, অন্য বাড়িতে ওরা ভাড়া চলে যাবে, কারণ ওদের এখানে ঠিক শ্যুট করছিল না, এখানে সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছিল, পরিস্থিতিটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। এই জন্য ওরা ভেবেছিল যে অন্য বাড়ি দেখে ওখানে ভাড়া চলে যাবে। তো একদিন রাতে আমার বন্ধু ও জল খেতে ওঠে। ও সাধারণত জল টল খেতে রাত্রেবেলা তো ওঠার ছিল না, কিন্তু একটা জিনিস বলে দিই, ও কিন্তু একটু ভীতু টাইপের ছেলে, মানে ভূত টুতে খুব একটা ভয় আছে ওর। তো যাই হোক, রাতের বেলা জল খেতে ওঠে। ও জল খাওয়ার জন্য রান্নাঘরে যায়। রান্নাঘর থেকে ঘরে ফিরে আসার সময় হঠাৎ ও ওই নতুন ভাড়াটেদের ঘরের সামনে একটা ছায়া লক্ষ্য করে। ছায়াটা কিসের তা বোঝার আগে সেটা অদৃশ্য হয়ে যায়। তার ঠিক 2 দিন পর ওই ভাড়াটের ঘর থেকে রাতের বেলা মোটামুটি 12টা 12:30 নাগাদ তন্ত্রমন্ত্র করার কিছু আওয়াজ পাওয়া যায়। যাই হোক, হঠাৎ আমার বন্ধু এত রাতে মন্ত্রতন্ত্রের আওয়াজ শুনে একটু ঘাবড়ে যায়। এর মধ্যে দিন দিন তো ওদের অবস্থা খারাপ হতেই থাকে। অন্য ঘরও ওরা দেখতে থাকে, কিন্তু কিছুতেই কোনো ঘর ভাড়া ওরা পাচ্ছিল না। ওরা রাতের বেলা প্রায় রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ, কল খুলে জল পড়ার শব্দ এইসব কিন্তু শুনতে পেত। ওরা কিছুটা আন্দাজ করতে থাকে যে যারা নতুন ভাড়াটে এসছে, এরাই কি এগুলো কিছু করছে, এরাই কি কোনো কালো জাদু এইসব কিছু করে বা এইসবের সাথে জড়িত। ওরা কিন্তু, কারণ সাধারণত আমরা সাধারণ মানুষরা কি এইসবের ব্যাপারে কোনো রকম আমাদের এইসব কোনো আমরা ধারণাতেই থাকি না, তো সেই ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কারোর উপর সন্দেহ আমরা করি না। কিন্তু যখন এইসব শোনা যায়, এরকম রাত্রেবেলা যদি তন্ত্রমন্ত্রের আওয়াজ পাওয়া যায় বা ঘরের সামনে কালো ছায়া দেখতে পাওয়া যায়, তখন কিন্তু একটা সন্দেহ
অবশ্যই জাগে। এমনকি একদিন এমনও হয়েছে যে ও রাতের বেলা বাড়ির বাইরে দিয়ে, মানে বাড়ির চারপাশটা দিয়ে কারোর হাঁটার আওয়াজ শুনতে পেত। আর বাড়ির ছাদে কোনো ভারী জিনিস ওঠানো নামানো করলে যেরকম আওয়াজ হওয়ার কথা সেরকমই কিন্তু আওয়াজ পেত। ওর মনে হতো ছাদে যেন কোনো কিছু কেউ দৌড়াচ্ছে বা হাঁটছে, কিছু একটা এরকম করছে। আর সেটা যথেষ্ট ভারী কোনো জিনিস বা ভারী কোনো লোক যদি এরকম করে, আমার ওজনে অনেকটাই ভারী মোটা সোটা, যেরকম আওয়াজ হওয়ার কথা সেরকমই কিন্তু আওয়াজটা হচ্ছিল, মানে পেত আর কি। তো ওরা এগুলো চলতে চলতে ওদের ঘর ভাড়া কিন্তু ওরা দেখতেই থাকে, কিন্তু যতদিন পাচ্ছিল না, উপায় ছিল না, এদিকে ওদের বাড়িওয়ালাও কিন্তু চাপ দিতে থাকে বাড়ি থেকে উঠে যাওয়ার জন্য। যাদের সাথে ওদের সম্পর্ক এতটা ভালো ছিল, হঠাৎ করে তারাও কিন্তু ওদের উপর থেকে মুখ ফিরিয়ে নেয়। এবার আসি সেই ঘটনায়, যেটা ওর সাথে ঘটা সব থেকে ভয়ানক একটা ঘটনা। একদিন সৌগত অনেক রাতে বাড়ি ফিরছিল সাইকেল নিয়ে। আসলে ও একটা ক্যাটারিং এর কাজে গিয়েছিল, আর ওদের বাড়িটা ছিল, ওরা যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িটা ছিল একদম গলির শেষ প্রান্তে। আর গলিটা যথেষ্ট বড়, মানে মেন রোড থেকে গলিটা যথেষ্ট বড়, আর ওদের বাড়িটা একদম গলির লাস্টের দিকে। ও যখন সাইকেল নিয়ে বাড়ির গলিতে ঢোকে তখন প্রায় অনেকটাই রাত হয়ে যায়। তো ও যখন গলিতে ঢোকে তখনও দেখতে পায় যে কি যেন একটা ওর দিকে তেড়ে আসছে ভয়ানক ভাবে। ও তখন ভয় সাইকেল থেকে নেমে পেছন দিকে যেতে চায়, কিন্তু ওর পুরো শরীর অসাড় হয়ে যায়, নড়তে চড়তে পর্যন্ত পারে না ঠিক মতো। সেটা যখন সামনে আসে তখন ও দেখে যে একটা কালো জন্তুর মতন চার পায়ে দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু সেটা কোনো জন্তু ছিল না। চোখগুলো লাল লাল আর সারা শরীর যেন ঘন লোমে ঢাকা। ও কোনো রকম ভাবে সাইকেলটাকে গার্ড হিসাবে ব্যবহার করে দেওয়ালের দিকে হেলান দিয়ে চোখ বন্ধ করে ঠাকুরের নাম নিতে থাকে। ঠাকুরের নাম নিতে নিতে ও যে কখন জ্ঞান হারিয়ে ফেলে সেটা কিন্তু কোনো রকম ভাবে টের পায় না। পরদিন সকালে ওকে ওখানকার স্থানীয় লোকেরা দেখতে পায় যে ও ড্রেনের পাশে সাইকেল নিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা ওকে বাড়িতে নিয়ে যায়। প্রায় 2 সপ্তাহ ও জ্বরে বিছানা থেকে উঠতে পারে না। ঠিক তার 1.5 মাস পর ওরা অন্য বাড়ি দেখে ভাড়া চলে যায়। আর এটাও জানতে পারে যে ওদের পাশের ঘরের যে ভাড়াটে নতুন এসেছিল সে ওদের ওপর জিন চালনা করেছিল ওদের ক্ষতি করার জন্য। আর ওদের সাথে যে বিভিন্ন ঘটনা ঘটছিল ওই সব ছিল সেই জিনের কারণে। সেই ভাড়াটেরা ওই জিন দিয়ে ওদের ক্ষতি করতে চেয়েছিল। ওদের প্ল্যান ছিল যে সৌগতদের পরিবারকে ধ্বংস করে দেওয়া। তারপর সৌগত শিলিগুড়িতে একটা কাজের সূত্রে চলে যায়, আর পরে ও ওর ফ্যামিলিকেও নিয়ে যায়। এখন অবশ্য বর্তমানে ও শিলিগুড়িতেই রয়েছে ওর ফ্যামিলি নিয়ে। তবে ও আমাকে এটাও জানিয়েছে যে এই ঘটনাটা ওর সাথে হয়ে গেছে প্রায় অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনো যখন ও সেই রাত্রেবেলা যেই জিনিসটাকে দেখেছিল সেটাকে মনে করলে ওর কিন্তু এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। ও আমাকে একটু বলারও চেষ্টা করেছিল, একটা ভয়ানক ভয়ানক থেকে ভয়ানক মানে দেখতে ছিল। ও আমাকে এটাই বলেছিল। ও এখনো পর্যন্ত কোনো রাস্তা দিয়ে যখন রাত্রেবেলা একা একা কোনো সময় যায়, ও হয়তো এটা ওর মনে হয় যেন ওই জিন ওর এখনো হয়তো পিছু করছে বা ওর কোনো ক্ষতি করার চেষ্টা করছে। কারণ আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে ও ছিল একটু ভীতু, এখনো ও একটু ভীতুই আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। তোমাদের ঘটনাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর অবশ্যই কমেন্ট করো যে তোমাদের ঘটনাগুলো কেমন লাগছে। আর তোমরাও অবশ্যই ঘটনা পাঠাতে থাকো। তোমরা ঘটনা পাঠালে আমারও খুব ভালো লাগবে, কারণ আমি তাহলে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঘটনা পাঠানোর জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমেল আইডিটা ব্যবহার করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ, ওখানে কিন্তু ইনবক্স করে দিতে পারো।
প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত 10টায় আমি নিয়ে আসবো তোমাদের জন্য আরো বেশি ভয়। তাহলে আর দেরি না করে তোমরা যারা ঘটনাটা শুনলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা বা তোমাদের পরিচিত কারোর সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা তারা যদি কোনো ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকে, অলৌকিক কিছু দেখে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইমেল করে পাঠাতে ভুলো না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ গুড নাইট।